পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী খালিকুম বাশারাম মিন তিন। আল্লাহ তাআলা বলেন, ইয ক্বালা, যখন তিনি বললেন, রব্বুকা, রব বললেন, লিল মালাইকাতি, ফেরেশতাদেরকে বললেন, ইন্নী খালিকুম বাশারাম মিন তিন, যে আমি মানুষকে কাদা থেকে তৈরি করব। সুবহানাল্লাহ। আমাদের পিছনের জিন্দেগিটা ঘুরে দেখতে হবে। আল্লাহ তাআলা মানুষকে মাটি থেকে তৈরি করেছেন, কাদা মাটি দ্বারা তৈরি করেছেন। আল্লাহ তাআলা মানুষকে তৈরি করেছেন কাদা মাটি দ্বারা। এত সুন্দর দেহ, এই দেহ দ্বারা আমরা অহংকার করি। আল্লাহ তাআলা বলেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। এই আয়াতে কারিমার মধ্য বান্দা, আমরা যে দুনিয়ার জিন্দেগিতে আসছি, এটি চারটি হালত আল্লাহ তাআলা ব্যাখ্যা করেছেন। অথচ আমরা কি করে রবকে অস্বীকার করি? কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে অস্বীকার করো রবকে? ওয়া কুনতুম আমওয়াতান, অথচ তোমরা মৃত্যু ছিলাম, আমরা মৃত্যু ছিলাম। ফাআহইয়াকুম, রব্বে কারীম আমাদেরকে জীবিত করেছেন, অতঃপর আমাদেরকে জীবিত করেছেন। ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম, অতঃপর আমরা দুনিয়ার বুকে জীবিত আছি, তারপরে কবরে যাব, সেখান থেকে আমাদেরকে আবারও জীবিত করা হবে। সুম্মা ইলাইহি তুরজাউন, অতঃপর আমরা যে যে অবস্থায় দুনিয়ার বুকে আসে যেই আমলই করি না কেন, এই আমলগুলোকে আমাদের সাথে নিয়ে রব্বে কারীমের দিকেই আমাদেরকে প্রত্যাবর্তন হতে হবে। এখন কি করব? আমি তাকে সুনির্দিষ্ট করব। একদম যখন গঠনটা শেষ হয়ে যাবে, সুবিন্যস্ত করব, এবং ফিহি মির রূহি, আমার রূহ, আমার একটা আদেশ, এই রূহটাকে ঢুকিয়ে দেব। ফাকাউ লাহু সাজিদিন, তখন কি করবে? তোমরা তাকে সিজদা করবে। ফেরেশতাদেরকে বললেন, আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি মাটি থেকে আদমকে তৈরি করেছি, মাটি থেকে মানুষ তৈরি করেছি। যখন তাকে সুবিন্যস্ত করা হবে, দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো ঠিক করে দেওয়া হবে, তখন তোমরা কি করবে? সকলেই মিলে তাকে সিজদা করবে। ফাসাজাদাল মালাইকাতি, সব ফেরেশতাগুলো সিজদা করলো, কুল্লুহুম, সবাই, আজমাউন, ইল্লা ইবলিস, কিন্তু ইবলিস ব্যতীত সবাই সিজদা করলো। এই ইবলিস সিজদা করলো না। কোরআনের ভাষায় হচ্ছে ইস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন, সে অহংকার করলো, এই অহংকার করার কারণে সে কাফির হইয়া গেল। আল্লাহর অর্ডার ছিল যে তুমি কি করো? আদমকে সিজদা করো। কিন্তু এই অর্ডারটা ফলো না করার কারণে ওয়া কানা মিনাল কাফিরিন, সে কি হয়ে গেল? কাফির হয়ে গেল। প্রিয় ভাইয়েরা, আদম আলাইহিস সালাম এই পৃথিবীর জমিনের মাটি দ্বারা আল্লাহ তাআলা তৈরি করার পরে যেমনি ভাবে ফেরেশতাদেরকে বললেন যে তোমরা সিজদা করো, এই সবাই সিজদা করলো, কিন্তু ইবলিস সিজদা করলো না। ইবলিস যেমনি ভাবে সিজদা না করার কারণে কাফির হয়ে গেল, আল্লাহ তাআলা আমাদেরকেও তৈরি করেছেন সিজদা করার জন্য। আমরা এই দুনিয়ার জিন্দেগিতে যদি মহান রবকে সিজদা না করি, তাহলে আমরাও কাফির হয়ে যাব। বলুন নাউজুবিল্লাহ। আমরা কাফির হয়ে যাব, অস্বীকারী হয়ে যাব। প্রিয় ভাইয়েরা, এই মানব সৃষ্টির ধারা শুরু হলো আদম আর হাওয়া আলাইহিস সালাম থেকে। আজকে পৃথিবীর বুকে যত মানুষ আছে, সমস্ত মানুষের মধ্যে ওই আদম এবং হাওয়া আলাইহিস সালামের রক্তটা প্রবাহিত। হোক না সে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুরতাদ, ইহুদি, নাসারা, খ্রিস্টান, যত ধরনের মানুষ পৃথিবীর মুখে আছে, চামার চান্ডাল মসজিদ থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে আদম আলাইহিস সালামের সেই রক্তটা প্রবাহিত। আদম আলাইহিস সালামের রক্ত, হাওয়া আলাইহিস সালামের রক্ত প্রবাহিত। এই আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা কি করলেন? আল্লাহ তাআলা আদম আলাইহিস সালামকে এই 10ই মুহররমে ওই জান্নাতের মধ্যে তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ।